যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে লড়াই গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে, সেই লড়াইকে আমাদের সম্পূর্ণ করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য। যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায়, তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোনো আগের বন্দোবস্তে ফেরত দিতে যেতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন। সবগুলা প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐকমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। তো সেই লড়াইটা আমরা করেছি। তো এর মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সব কিছুকেই এর আগে আমরা এনসিপি থেকে বলেছি, এগুলোকে আমরা ইতিবাচকভাবে দেখেছি। যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো, আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক, যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হতে হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করা, একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা তাদেরকে সাদরে আজকে বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। রাজপথে থাকা সকল নেতৃবৃন্দের একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা এবং একসাথে এই সংকটময় রাজনৈতিক সংকট এবং আমাদের দেশের যেই সংকট সেটা পার করা এবং বাংলাদেশের জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষিত একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করা। আজকে তারই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিতে আপনারা দেখতে পাচ্ছেন আপ বাংলাদেশ নেতৃবৃন্দ যুক্ত হচ্ছেন, আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দ যুক্ত হচ্ছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা স্ব স্ব প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন। আমি প্রথমেই কথা বলার জন্য অনুরোধ জানাবো এবি পার্টির সাবেক নেতা, আমাদের জাতীয় নাগরিক পার্টির নতুন ব্যারিস্টার সানি আব্দুল হককে। ব্যারিস্টার সানি আব্দুল হক। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, শীর্ষ নেতৃবৃন্দ, আমার নতুন রাজনৈতিক সহকর্মী এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুব সাধারণ সম্পাদক ছিলাম, সেখান থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং জাতীয় নাগরিক পার্টিতে আমি যুক্ত হয়েছি। তো আমার অনুভূতি যেটা হচ্ছে যে আমি কোন একটা প্রতিষ্ঠান বোধহয় চেঞ্জ করেছি, কিন্তু আমার যে লক্ষ্যবস্তু বাংলাদেশটা এবং রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে যে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আমি মোটামুটি একই সিলেবাসেরই ছাত্র আছি, হয়তো প্রতিষ্ঠান চেঞ্জ হয়েছে। কারণ আমি যেটা লক্ষ্য করেছি, আমার যেটা রাজনৈতিক বোঝাপড়া, যে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে, নতুন রাষ্ট্রকে বিনির্মাণের প্রশ্নে যে কয়েকটি রাজনৈতিক দল অভ্যুত্থান আগে এবং পরবর্তীতে কাজ করছে, আমরা এবি পার্টি
জাতীয় নাগরিক কমিটি আপ বাংলাদেশ সহ আরো বেশ কিছু রাজনৈতিক দলগুলো আসলে প্রায় একই রকমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বোধ করেছি এবং আমি আমার আগের দলের ভিতরের ফোরামে এবং বাইরেও আমি এটা নিয়ে জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। তো এই লক্ষ্যবস্তুকে সামনে রেখে আমার এই নতুন আরেক রাজনৈতিক পদযাত্রা শুরু হলো। আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই এবং আমি যাতে এই জাতীয় নাগরিক পার্টিতে আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি সেই দোয়াও চাই। সবাই ভালো থাকবেন। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক পার্টিতে আজকে যোগ দিয়েছেন। আমাদের গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন রিফাত হোসেন। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিকবৃন্দ সহ বাংলাদেশের জুলাইপন্থী সংস্কারপন্থী বাংলাদেশের স্বাধীনতাপন্থী যারা ধন্যবাদ জানাচ্ছি। একটা গল্প আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা বারবার করে পড়েছি, বারবার করে শুনেছি। একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন এবং প্রত্যেককে আলাদা আলাদা একটি একটি লাঠি দিলেন এবং বললেন যে তোমরা প্রত্যেককে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিকে একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একই প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামী গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করব, এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপির হাত শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার যারা ওল্ড কমরেডস রয়েছেন, সারা দেশে আমাদের কমিটির রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই মুহূর্তে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন সদ্য আপ বাংলাদেশ থেকে সাবেক আপ বাংলাদেশের নেতা, আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন জনাব আলী আহসান জুনায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত এনসিপির আহ্বায়ক এবং এনসিপির নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে একটা লম্বা রাজনৈতিক জার্নি আমাদেরকে গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেতে হচ্ছে। রাষ্ট্রে যে কাঙ্ক্ষিত মৌলিক সংস্কার এবং পরিবর্তন আমরা দেখতে চেয়েছি, সেই জন্য আমরা একটা লম্বা ফাইট দিয়েছি। নানা জায়গা থেকে, নানা আঙ্গিকে, নানাভাবে প্রত্যেকেই চেষ্টা করেছি যে রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, গণঅভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে আনতে চেয়েছি এবং দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমাদের যে পরিমাণ নির্যাতন, জুলুম, এগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, গুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপরে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারার পরে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশটাকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো, যেভাবে করে সাধারণ গণমানুষ চিন্তা করে। তো সেই জায়গাটায় কাজ করেছি আমরা, নানা আঙ্গিকে, নানাভাবে চেষ্টা করেছি এবং এই যে বর্তমান বাস্তবতা এসে আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের প্রশ্নগুলোর ব্যাপারে রাষ্ট্রের যে অবস্থান, সরকারের যে অবস্থান, সেখানে জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে এবং এই রকম বাস্তবতায় সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে
জাতিকে একসাথে নিয়ে যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে সামনে বাংলাদেশ গড়ার পথে সবাইকে একসাথে নিয়ে যেন আমরা